পড়াশোনার পাশাপাশি বাংলা থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্কুল ভিত্তিক নাটক প্রতিযোগিতা হয় ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের প্রেক্ষাগৃহে। স্কুলের ছাত্রছাত্রীদেরকে থিয়েটারের মনোযোগী করতে এবং তাদেরকে নাটকের উৎসাহিত করতে স্কুল ভিত্তিক নাটকের প্রতিযোগিতা করে উদ্ভাস। মানুষ বলে যে থিয়েটারে দর্শক কমে যাচ্ছে, থিয়েটারে অভিনেতা কমে যাচ্ছে। আমার মনে হয় তার বিপ্রতিতে দাঁড়িয়ে এই আয়োজন এবং উদ্ভাস যে আয়োজনটা করলো, এখানে আজকে প্রায় 100 বাচ্চা অভিনয় করলেন, যাদের মধ্যে বহু মানুষ, বহু অভিনেতা, আগামী দিনের অভিনেতা। সংস্থার পক্ষ থেকেই দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ অডিটোরিয়ামে দক্ষিণ 24 পরগনার 8টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়েই নাটক প্রতিযোগিতায় হয়। কি বলেন? বুঝতে পারলেন না? যুক্তির কথা আমি সুলেমান বন্ধ করো, সুলেমান বন্ধ করো। প্রয়োজনে আমার এই নাটকের প্রতিযোগিতায় প্রায় 100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। নাটকীপনা দ্বিতীয় বর্ষের এই আয়োজিত। সেটা আমাদের বাঙালিদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা থেকে আজকের প্রজন্ম বোধহয় কিছুটা হলেও মুখ ঘুরিয়ে নিয়েছে। এটা এখানে অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আছেন বা অনেক অভিভাবকরা আছেন, তারাও আমার সাথে হয়তো কিছুটা হলেও একমত হবেন। তার মধ্যে রূপম এবং তাদের গোষ্ঠী উদ্ভাস, তাদের এই যে উদ্যোগ নাটকের প্রতিযোগিতা এবং সেটাও স্কুলের বাচ্চাদের নিয়ে, অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। এর আগে কখনো এভাবে স্কুল ভিত্তিক নাটক নিয়ে প্রতিযোগিতা কখনো হয়নি। আগামী দিনে বাংলা থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই নতুন প্রজন্মের কাছে নাটক সম্পর্কে আরো জ্ঞান বৃদ্ধি করা এবং এমন চেষ্টায় চালিয়ে যাচ্ছে সংস্থার সম্পাদক রূপম। সেই হত্যার দৃশ্য দেশের শত শত বীর জওয়ানদের আমি এদিন 8টি স্কুলের এই প্রতিযোগিতায় বিচারক হিসেবেই ছিলেন কলকাতার প্রখ্যাত নাটক দলের অভিনেতারা সুমন পাল, অনন্য শঙ্কর দেবভূতি, তিতাস ঠাকুর। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সরিষা রামকৃষ্ণ মিশন, দ্বিতীয় স্থান অধিকার করেন কল্পী কালিকা বিদ্যাপীঠ। আমি সাহিত্যের ছাত্র, আমি দেখেছি জীবনবোধ, মূল্যবোধ তৈরি যেভাবে হয় সাহিত্য সংস্কৃতির মধ্যে দিয়ে, সেটা অন্য কিছু দিয়ে হয়তো সেভাবে হয় না। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে থিয়েটার আমাকে এমন কিছু বিষয় খুব কম সময় দিতে পারে যেটা সারা বছরের ক্লাসরুমও দিতে পারবে না। সুতরাং থিয়েটার এমন একটা জিনিস, তার মধ্যে নাচ, গান, অভিনয়, মঞ্চসজ্জা, পোশাক পরিকল্পনা সমস্তটা এমন ভাবে জড়িয়ে আছে। একটি ছেলে যদি থিয়েটারে অংশগ্রহণ করে তাহলে সে এত কিছু শিখে যাবে, তাহলে তার আগামী দিনে চলার পথে সেগুলো কাজে লাগবে এবং থিয়েটার একসঙ্গে থাকতে, একসঙ্গে বাঁচতে শেখায়। তৃতীয় স্থান অধিকার করেন হটুগঞ্জ হাই স্কুল। এই স্কুল ভিত্তিক নাটকের প্রতিযোগিতায় স্কুলের শিক্ষকরা তারা এই নাটক পরিচালনা করেন এবং পরিকল্পনা করেন পড়াশোনার পাশাপাশি নাটক সম্পর্কে, বাংলা থিয়েটার সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যেই বিস্তার লাভ করলে তা প্রজন্মের পর প্রজন্ম থিয়েটার বেঁচে থাকবে, এমনটাই বলেছেন বিচারকরা। হ্যাঁ, মোটামুটি করতে গিয়ে একটু অসুবিধা হয়েছে। স্কুলে তো প্রচুর কাজ, পড়াশোনা, এটা ওটা। এখন তার মধ্যে দিয়ে এটাও তো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। এখন সেটা করতে গিয়ে ওদেরও পড়াশোনা একটু ক্ষতি হচ্ছে বা আমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সেগুলো সবকিছু সামাল দিয়েও পড়াশোনার সঙ্গে ওদেরকে নিয়ে যাওয়া এবং এই নাটক কালচারটাকে উদ্ভাসের উদ্যোগে যখন থেকে শুরু করেছে তখন থেকে ওদেরকে নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং ওরাও সাথে আছে, আমার স্কুলের সাথে আছে। এদিন দর্শনের দর্শকরা বসে প্রত্যেকটি স্কুলের 45 মিনিটের এই নাটকের উপস্থাপনা দেখেই যথেষ্ট উপভোগ করেন। আগামী দিনের বাংলা থিয়েটারের সমৃদ্ধি হয়ে উঠবে এই সব নবাগত ছাত্রছাত্রীদের হাত ধরেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।